ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ডিএ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে অন্যতম। তো এই মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেল। অফিসিয়াল সাইট থেকে আমরা পুরো ব্যাপারটা দেখাবো। পরবর্তী শুনানির দিন অনেকেই জানেন, সেটাও জানাবো, এবং তার সাথে পুরো ডিটেলসে ব্যাপারটা হতে চলেছে। সঙ্গে থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন এই ভিডিওটি, অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, এখনই দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। আমরা এখন আছি মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে। এখানে দেখতে পাচ্ছেন আমরা ডায়েরি নাম্বার এন্টার করে এখানে কেস যে ডিটেলস সেটা শো করছে, এবং যেটা স্ট্যাটাস সেটা পেন্ডিং শো করছে। আমরা ভিউ করে দিলাম। ভিউ করলেই একদম ডিটেলস পেজটা খুলে গেল। দেখতে পাচ্ছেন এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, পুরো ব্যাপারটা এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে আমরা যদি ডেট দেখি, পরবর্তী শুনানির দিন যেটা, সেটা 14/5/2025। এটা কিন্তু আগেই আপনারা জানেন। তো এখানে যে ব্যাপারটা লক্ষ্য করা গেল সেটা হচ্ছে কার বেঞ্চে গেল। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে সিরিয়াল নাম্বার 40-এ কিন্তু আছে। 40 দেখে আপনারা কিন্তু দুঃখ করবেন না যারা ইন সার্ভিসটা দেখছেন, কারণ এটা মামলাটা আপনারা জানেন যে সেকেন্ড হাফে কিন্তু আছে। দেখতেই পাচ্ছেন এখানে 2 PM লেখা আছে, অর্থাৎ এখানে স্ট্যাটাসটা বা স্টেজটা পেন্ডিং আছে। মোশন হিয়ারিং, ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল, এই ব্যাপারটা কিন্তু একটু মনে রাখুন, কারণ এটা পরে দরকার হবে ভিডিওতে। তো এই ব্যাপারটা কেন বললাম এটা আমরা আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন স্টেজ, এবং সিভিল কেসেস এবং লিস্ট বিফোর কোর্ট অ্যাট 2 PM, লিস্ট অন ডেট 14/5/2025, অর্থাৎ আগামী 14ই মে মামলাটি কিন্তু শুনানির জন্য আছে। এবং আপনারা জানেন যে এটা যে শুনানি হয়েছিল এবং তার সাথে সেদিনই কিন্তু ডেটটা দেওয়া হয়েছিল, এবং সেটা অর্ডার কপি সহ আমরা বিশ্লেষণ করেছি। আমরা চলে এলাম লিস্টিং ডেটস। খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এটা। আমরা কেন বললাম ওটাকে মনে রাখার জন্য, যেটা ডিসপোজাল, ফাইনাল ডিসপোজাল। এর আগে আপনারা দেখবেন অনেকবার শুনানি হয়েছে। এক্ষেত্রে আগের দিন যেদিন হয়েছিল 7/5, সেদিন কিন্তু টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লেখা ছিল, এবং সেটা কাদের বেঞ্চে ছিল? অনারেবল মিস্টার জাস্টিস বিক্রমনাথ, অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সন্দীপ মেহতা, অর্থাৎ এনাদের বেঞ্চ কিন্তু ছিল, এবং সেটা কিন্তু অ্যাডমিশন, ফর অ্যাডমিশন ছিল। কিন্তু ডিসপোজাল ওর ফাইনাল ডিসপোজাল ব্যাপারটা কিন্তু তখন লেখা ছিল না। এবং তার আগে যদি আমরা একটু নিচের দিকে যাই, মামলাটি তো অনেকবার শুনানির জন্য উঠেছিল, লিস্টিং হয়েছিল বা লিস্টেড যে ডেটগুলো ছিল সেগুলোতে। তো এর আগে কিন্তু এনাদের বেঞ্চেই কিন্তু মামলাটা ছিল, এখন যাদের বেঞ্চে চলে এলো। তো এখানে যদি আমরা দেখি, তো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কারোল, অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু ছিল আগে, এবং সেটাই কিন্তু ঘুরে এলো, এবং সেটা কিন্তু অন্য বেঞ্চে আগে ছিল, সেটা কিন্তু সে আগের ব্যাপারটাই কিন্তু ঘুরে এলো। এখন দেখার বিষয় কী হতে চলেছে, হয়তো ভালো খবর আসতে চলেছে, হয়তো কেন বললাম, কারণ ফাইনাল ডিসপোজাল দিনেই কিন্তু জানা যাবে সব কিছু ব্যাপারটা। সেই জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে অসুবিধা হবে না। তো যেহেতু এটা 2টোর সময় আছে ফিক্সড ব্যাপারটা, সেই জন্য সিরিয়াল নাম্বার 40। আপনারা জানেন যে সিরিয়াল নাম্বার 40টা খুব একটা বেশি নয় এই মামলার ক্ষেত্রে। আমরা দেখেছি এর আগে অনেক বেশি নম্বরে ছিল বা অনেক দূরে ছিল, এবং এর আগের দিনেই কিন্তু আমরা দেখেছি সম্ভবত 2 নম্বরে ছিল, এবং সমস্ত আপডেট আমরা দিয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।